প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। শিল্প মন্ত্রণালয় আবার একটি বিশাল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র ইতাক সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 নভেম্বর 2025 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 9টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে প্রশাসনিক কর্মকর্তা, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া হিসাব রক্ষক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অডিটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর মেকানিক্যাল পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল পদে 3 জন, ইলেকট্রনিক্স পদে 2 জন, মেকাট্রনিক্স পদে 2 জন, অটোমোবাইল পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল অথবা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তবে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হিসাব রক্ষণ অফিসার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সহকারী পরিচালক প্রশাসন এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছর প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর মেকানিক্যাল পদে 5 জন লোক নিয়োগ করা হবে। পর সহকারী প্রকৌশলী হিসেবে মেকানিক্যাল পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আইপিই পদে 3 জন, মেকাট্রনিক্স পদে 2 জন, ইলেকট্রিক্যাল পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 10 ডিসেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 বছরের সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, bitc.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 11/11/2025 তারিখ এবং আপনাদের শেষ সময় 10/12/2025 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 4 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 230 টাকা। 5 থেকে 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 161 টাকা। 1 থেকে 9 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা। এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যখন চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।